জিলিপি খেতে আমরা কেনা ভালোবাসি, আর যদি হয় এরকম মুচমুচে আর রসালো জিলিপি তাহলে তো কোনো কথাই নেই। অনেক দিন আগে ভিডিওটা বানিয়েছি, কিন্তু কিছুতেই এডিট করে ওঠার সময় পাচ্ছিলাম না। আজকে তোমাদের সাথে এই জিলিপি রেসিপিটাই শেয়ার করব। বেশ বাইরে আজকে ভালো ওয়েদার, বৃষ্টি পড়ছে। তো এই বৃষ্টি ওয়েদারে কিন্তু জিলিপির মতো আর দ্বিতীয় কিন্তু কিছু হয় না। আর এর সাথে যদি একটু ভাজাভুজি কিছু থাকে, মানে ঝাল ঝাল, তাহলে চলুন আজকের রেসিপিটা আর স্টার্ট করি। নমস্কার, আমি অন্তরা, আপনাদের চ্যানেল অন্তরা কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। বড়দের প্রণাম আর ছোটোদের ভালোবাসা জানিয়ে আজকের রেসিপিটা স্টার্ট করছি। আশা করি আমার অন্যান্য রেসিপিগুলোর মতো এই রেসিপিটা তোমাদের অনেক অনেক বেশি ভালো লাগবে। তার জন্য আমি আজকে ইনস্ট্যান্ট জিলিপি বানাবো। তার জন্য আমি আজকে ময়দা দিয়েই বানাবো। আমি নিয়ে নিয়েছি মেজারিং কাপের 1 কাপ ময়দা, আর তার মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ ঘি দিয়ে খুব ভালো করে অল্প অল্প করে জল দিয়ে একটা স্মুথ ব্যাটার তৈরি করব। খুব পাতলাও না আবার খুব ঘনও না, মানে খুব যেন পাতলা না হয়ে যায় ব্যাটারটা এরকম গোলার পর 10 মিনিট একটু রেস্টে রেখে দেবো। তার মধ্যে আমি চিনি শিরাটা বানিয়ে নেবো। তার জন্য আমি একটা বাটির মধ্যে হাফ বাটি চিনি আর হাফ বাটি নিয়ে নিয়েছি মানে গুড়ের বাতাসার গুঁড়ো নিয়ে নিয়েছি। তার মানে আমি 1 বাটি চিনি মানে মিষ্টি নিয়েছি, আর তার মধ্যে দিয়ে দিচ্ছি 1.5 বাটি জল, আর অল্প একটুখানি এলাচ দিয়েছি। এটা একেবারেই অপশনাল, এলাচটা চাইলে দিতে পারো বা না দিতে পারো। ভালো করে চিনি শিরাটা ফুটিয়ে নিতে হবে। খুব মানে জল শিরা হবে না, আবার খুব বেশি ঘন শিরাও যেন না হয়, তাহলে কিন্তু জিলিপির মধ্যে রসটা ঢুকবে না। তারপরে শিরাটা যখন তৈরি হয়ে গেছে, একটা লেবুর হাফ নিয়ে এর মধ্যে রস করে রেখে দিয়েছি, আর এই মানে ছোটো ছোটো এলাচগুলো তুলে ফেলে দিয়েছি। এদিকে দেখো এই ব্যাটারটা কিন্তু অনেকটাই রেডি হয়ে গেছে। এরপরে এর মধ্যে হাফ চামচ দিয়ে দিয়েছি বেকিং পাউডার, আর তারও হাফ দিয়েছি বেকিং সোডা দিয়ে খুব ভালো করে একবার মিশিয়ে নিয়েছি। মিশিয়ে নেওয়ার পর এরকম একটা ছোটো আমি একটা কন্টেনার নিয়েছি, প্লাস্টিকের কন্টেনার নিয়ে তার মধ্যে আমি এই ব্যাটারটা ঢেলে নিয়েছি। আর কন্টেনারের ঢাকনাটা আমি একটা দেখো এরকম শিক দিয়ে আমি ভালো করে এরকম একটা ছিদ্র করে নিয়েছি। তাহলে ব্যাস রেডি হয়ে গেল। তাহলে কিন্তু জিলিপিটা মানে করতে সুবিধা হবে। আর এখানে তো জিলিপির 2.5 পেজ হয়নি, এখানে 8-10 পেজ হয়েছে। হ্যাঁ, মানে তার মানে বুঝতে পারছো যে আমরা কিন্তু মেয়েরা মোটেই জটিল নই। তা 2.5 পেজ হয়নি, 2.5 পেজের থেকে অনেক বেশিই হয়েছে। তা যাই হোক, জিলিপিগুলো দেখতে যাই হোক খেতে কিন্তু খুবই সুন্দর হয়েছে। তো এইভাবে সমস্ত জিলিপিগুলো ভেজে নিয়েছি। খুব বেশি মুচমুচো করে ভাজার দরকার নেই, কেননা চিনি শিরাতে দেওয়ার পর এগুলো কিন্তু এমনিতেই কালার ধরে যাবে। আর তারপরে দেখো ঠিক এরকম যখন কালার ধরবে তখন আমি তুলে নিয়েছি। এরকমভাবে আমি পরপর করে জিলিপিগুলো ভেজে নিয়েছি। মোটামুটি 8-10 ব্যাচ লেগেছে ভাজতে, কারণ অনেকটাই জিলিপি। সেগুলো ভেজে নিয়েছি। এরপরে এগুলোকে রসের মধ্যে ডোবানোর পালা। সমস্ত জিলিপিগুলো রেডি হয়ে গেছে। রসটাও মোটামুটি ঠান্ডা, খুব বেশি গরম নয়। এরপরে এই জিলিপিগুলোকে এর মধ্যে দিয়ে দিয়েছি, দিয়ে খুব ভালো করে উল্টিয়ে পাল্টিয়ে মাখিয়ে নিয়ে নিয়েছি। জিলিপি কিন্তু খুব বেশি রসের মধ্যে রাখবে না। অনেকে আছে খুব বেশি ভ্যাটভ্যাটে জিলিপি পছন্দ করে, আবার আমাদের বাড়িতে খুব বেশি ভ্যাটভ্যাটে জিলিপি পছন্দ করে না। একটুখানি মানে মুচমুচে থাকবে অথচ রসালো থাকবে, এরকম জিলিপি পছন্দ করে। আমরা সেটাই ভালোবাসি। তো কেমন লাগলো আজকে এই রেসিপিটা অবশ্যই জানিও। তারপরে আমি একটা প্লেটের মধ্যে খুব সুন্দর করে জিলিপিগুলোকে সাজিয়ে নিয়েছি। আর জিলিপিগুলোকে এরকম সুন্দর করে সার্ভ করে নিয়েছি। আর জিলিপি সাজিয়ে নেওয়ার পর এর ওপর থেকে আমি দিয়ে দিয়েছি বেশ কিছুটা পরিমাণ পেস্তা কুচি। তোমরা চাইলে পেস্তা কুচিটা দিতেও পারো, নাও দিতে পারো। তো কেমন লাগলো আজকে এই জিলিপির রেসিপিটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। এরকম নিত্য নতুন রান্নার আপডেট পেতে অবশ্যই অন্তরা পেজের সাথে যুক্ত থাকবে। আর আমার ইউটিউবের পেজের নাম কিন্তু বেস্ট টেস্ট উইথ অন্তরা। যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর আমার ইনস্টাগ্রাম পেজের নাম হচ্ছে অন্তরাস কুকিং জার্নি। তো কেমন লাগলো রেসিপিটা অবশ্যই জানিও। আর এরকম মুচমুচে রসালো জিলিপি দুটোর জায়গায় 6খানা খেয়ে নেওয়া যায়, এতটাই সুন্দর হয়। এরকম দেখো কতটা মুচমুচে হয়েছে। আজকের রেসিপিটা তাহলে এই পর্যন্ত, আবার দেখাবে পরবর্তী ভিডিওতে।